আমি মূলে ঘুচিবে জঞ্জাল। এক গৃহস্থ বাড়ির কর্তা অনেকদিন গত হয়েছেন। সংসারে দুই ছেলে ও বিধবা মা। বড় ভাই বিদেশে চাকরি করেন, ছোট ভাই ও মা দেশে থাকেন। একদিন দেশের বাড়িতে একজন সন্ন্যাসী এসে ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে একটু দেরি হওয়ায় তিনি রাগ করে অভিসম্পাত দিলেন, এ বাড়ি পাগলামির ভিটে হোক। এদিকে বাড়ির গিন্নি ভিক্ষা এনে দেখেন সন্ন্যাসী অভিসম্পাত দিয়ে ফিরে যাচ্ছেন। তিনি গিয়ে সন্ন্যাসীর পায়ে ধরলেন তার অভিসম্পাত ফিরিয়ে নেওয়ার জন্য। সন্ন্যাসী বললেন, আমার কথা মিথ্যে হবে না, তবে এই ভিটের যে কর্তা হবে তারই মাথায় পাগলামি চাপবে, আর ভিটে ছাড়লেই গোলযোগ মিটবে। যাই হোক, সঙ্গে সঙ্গে অভিসম্পাত ফলতে আরম্ভ করছে। ছোট ছেলে তখন দাওয়ায় বসেছিলেন। মাকে ফিরে আসতে দেখে বুড়ি মায়ের দিকে চেয়ে হঠাৎ তার মাথায় খেয়াল ঢুকলো, তাই তো, মায়ের অনেক বয়স হলো, মা তো অরক্ষণীয়া হয়েছেন। মায়ের বিয়ে না দিলে তো সমাজে আর মুখ দেখানো যাবে না। যেমনই মনে হওয়া অমনি দাদাকে টেলিগ্রাম করে দিলেন, দাদা শিগগিরই বাড়ি এসো। আর চাকরি করে কি হবে, মা অরক্ষণীয়া হয়েছেন, বিয়ে না দিলে সমাজে আর মুখ দেখানো যাবে না। টেলিগ্রাম পেয়ে দাদার তো চক্ষু স্থির, ভাবছেন বড়ই বিপদ, ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেল। যাই হোক, অনেক কষ্টে ছুটি নিয়ে বাড়ি আসছেন। পথে গ্রামের লোকেদের সঙ্গে দেখা হওয়াতে ব্যাপারটা কি জানতে চাইলেন। তারা তার ভাইয়ের ব্যাপারে বললেন, কি জানি, বাড়ির বাইরে তো বেশ ভালোই দেখি, বাড়িতে ঢুকলেই কি যে হয়, খালি বলে মায়ের বিয়ে দিতে হবে। দাদা তো শুনে খুব রেগে গেলেন, ভাবলেন এসব বজ্জাতি, বাড়ির ভেতরে একরকম আর বাইরে একরকম, যে পাগল হবে সে কি বাড়ির বাইরে এসে ভালো হয়ে যাবে। ভাইয়ের নাম মধু। বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে মেধো মেধো বলে ডেকে যেই বাড়ির ভেতরে পা দিয়েছেন, অমনি তার ভেতরেও পাগলামি ঢুকেছে। ভাইকে দেখেই বলছেন, হ্যাঁ ভাই, ঠিকই তো বলেছিস, মা তো সত্যিই অরক্ষণীয়া হয়েছেন, বিয়ের ব্যবস্থা করতে হয় দেখছি। আমরাও সংসারে কর্তা হয়ে এরকম পাগলের মতো করছি। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি।